পৃথিবীর প্রায় সব দেশে শিশুদের ছবি আঁকা শেখানো হয়। ছবি আঁকা শিশুদের মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে এবং আত্মবিশ্বাসী হতেও উৎসাহিত করে ছবি আঁকা। গত ৮ বছর ধরে শিশুদের জন্য এই জরুরি শিক্ষা সেবার কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী চিত্রশিল্পী মুনমুন আলম খান। এ কাজে তিনি স্বেচ্ছায় ছুটে বেড়াচ্ছেন রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের স্কুলে স্কুলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত ৮ বছর আমি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনটা চালিয়েছি বিচ্ছিন্নভাবে। সো গত 2 মাসে আমি একটা প্ল্যান করি যে একদম সিরিয়ালে যতগুলো স্কুল আছে এলাকা ভিত্তিকভাবে আমি এই কার্যক্রমটা চালাবো, এবং সেই চিন্তা থেকে আমি আসলে এই বাসাবো এলাকার যতগুলো স্কুল মানিকদিয়া থেকে মুগদা আইডিয়াল পর্যন্ত একটা প্ল্যান করেছি, এবং তার পরিপ্রেক্ষিতে 12টা স্কুল অলরেডি আমি কভার করেছি। এইখানে আসলে ক্যাম্পেইনটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শিশুদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারা এবং ওদেরকে এই কনসেপ্টটা নিয়ে বলতে পারা, এই হাওয়ায় আঁকি কনসেপ্টটা নিয়ে বলতে পারা। হাওয়ায় আঁকি শিরোনামে 2য় ও 3য় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কলমে ছবি আঁকা শিখিয়ে চলেছেন মুনমুন। তাদের সাথে গল্পে মেতে উঠছেন শিশুরাও দারুণ উপভোগ করছে এই ব্যতিক্রমী আনন্দময় শিক্ষা সেবা। আমরা যে হাওয়ায় ছবিগুলো আঁকছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের মিস যেন বারবার আসে, এটা আমরা চাই। আমরা একে একে ছবি আঁকছি, আমরা খারাপ ছবি আঁকছি, ভালো ছবি আঁকছি, আমরা আমাদের সহপাঠীদের ছবিও আঁকছি। আমরা চাই যে সে আবার আসুক, আমাদের আবার ক্লাস করাক। আমরা ড্রয়িং ক্লাসে অনেক মজা করেছি, আমরা মানুষে গেছি, বন্ধুদের মুভি গেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা অনেক ছবি আর্ট করেছি, আমাদের মন মতন আমরা ভালো ছবি এঁকেছি, নষ্ট ছবি এঁকেছি, আমরা আমাদের মন মতো ছবি এঁকেছি। আর আমরা চাই যে মুনমুন আলম খান মিস আমাদের ক্লাসে আবারও আসুক। আমিও একই কথাটা বলবো, মুনমুন যেন আমাদের শেখাতে আসে আর আমরা যেন ড্রয়িং শিখতে পারি। বর্তমান জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের 2য় ও 3য় শ্রেণীর গণিত বইয়ের চিত্রাঙ্কন করেছেন মুনমুন আলম খান। আগামী শিক্ষাবর্ষের 4র্থ ও 5ম শ্রেণীর গণিত বইয়ের চিত্রাঙ্কনের কাজও প্রক্রিয়াধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়ার সময় তার কাজের জন্য শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার অর্জন করেন তিনি। রাজধানীর যেসব স্কুলে এখন পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করেছেন সেগুলো হচ্ছে রাজারবাগ আইডিয়াল স্কুল, মর্নিং বেল স্কুল, দক্ষিণ বাসাবো সরকারি স্কুল, রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইডিয়াল কিডস কেয়ার, ধর্মরাজিক প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট 4 ল্যাবরেটরি স্কুল, লিটল স্টার্স স্কুল, দক্ষিণগা ব্রাইট স্কুল, কমলাপুর প্রাথমিক বিদ্যালয়, রাজারবাগ সেন্ট্রাল আইডিয়াল স্কুল ও শহীদ জিয়া স্কুল। মুনমুনের এই অনন্য কাজে সানন্দে সাড়া দিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষকরা। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীর কিছু গল্প আমাকে তারা জমা দিয়ে গেছে, আমি গল্পগুলো পড়েছি। তাদের উদ্দীপনা আমাকে প্রাণবন্ত করেছে, শিক্ষার্থীদের উল্লাস, এবং মনে হয় মুনমুন ওই 2টা দিন শিক্ষার্থীদের মাঝে যখন ছিল তখনও বেশ কিছু স্লোগান, মানে আমার মনে হয় শিক্ষার্থীরা এখনও সেগুলো দিচ্ছে আর কি। তারা খুব এনজয় করছে। পার্সোনালি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে মানে আমি মুনমুনের এই প্রোগ্রামটাকে ইনভলভ করার আগের চেয়ে পরে আরও বেশি খুশি হয়েছি এবং প্রাণবন্ত হয়েছি। উদ্যোগটা প্রশংসনীয়, যে অনেক ভালোই লেগেছে যে উনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে কাজ করেন, বাচ্চাদের যে মনের যে ইচ্ছা অথবা মনে মনে যে একটা ছবি আঁকার একটা যে কৌশল, এটা অত্যন্ত ভালো লেগেছে আমার। এতে বাচ্চারা অনেক উৎসাহী, এবং দেখলাম যে 2 দিন ক্লাস আমাদের এখানে ক্লাস নিয়েছে, 2 দিনেই বাচ্চারা ওনার প্রতি অনেক অনেক খুশি। সেশন পরিচালনার জন্য কিছু উপকরণ যেমন কাগজ, রং, তুলি, চার্ট ইত্যাদি যা কিছুর প্রয়োজন হয় সবই নিজে সরবরাহ করেন মুনমুন। এই সৃজনশীল কার্যক্রমটি বাস্তবায়ন করে শিশুদের মনোজগতে একটি আনন্দময় অভিজ্ঞতা যোগ করতে চান এই শিল্পী।
আমার কাছে মনে হয় যে যারা ছবি আঁকতে চায় সেই কাজটাও এত নিষ্প্রাণভাবে চলতে থাকে দিনের পর দিন যে যেন সুন্দর একটা কিছু আঁকাটাই ওর কাজ, একটা প্রেশার ও ফিল করে যে ছবি আঁকাটা কি যেন ভালো হইতে হবে, দেখতে সুন্দর হইতে হবে, এই প্রেশারটা নিয়ে বাচ্চারা ছবি আঁকে, যেটা কিনা আসলে আমার কাছে মনে হয় যে একটা ভয়াবহ ব্যাপার। কারণ ছবি আঁকার যে মূল এসেন্স সেটা হচ্ছে একটা জিনিসকে দেখতে শেখা, ওই জিনিসটাকে অনুভব করতে শেখা, ওই ব্যাপারটাকে নিয়ে ভাবতে শেখা। ছবি আঁকার আগে কিন্তু এই পুরো স্টেপটাকে কভার করে তারপরে কেউ ছবি আঁকা পর্যন্ত যেতে পারে। ছবি যদি সে নাও আঁকে কিন্তু তার দেখার ভঙ্গি বা তার ভাবনার ভঙ্গি যদি সুন্দর হয়, সে যদি পৃথিবীকে নিয়ে মানুষকে নিয়ে সুন্দরভাবে চিন্তা করতে পারে, এটাও তো একটা আর্টিস্টের লাইফ হতে পারে। এই ক্যাম্পেইনটা আমি পুরোপুরি আসলে নিজ উদ্যোগে নিজের কারণেই করি। আপনারা তো দেখলেন যে বাচ্চাদের মধ্যে এত এক্সাইটমেন্ট, ওরা আসলে এত দারুণভাবে আমাকে গ্রহণ করে বা করেছে সবসময়ই। ছবি আঁকা শুধু শিল্পচর্চা ছিল না, এটা ছিল মানুষের আত্মার ভাষা, এবং ছবি ছিল মানুষের প্রথম ভাষা। মানুষ ছবি আঁকে কারণ সে বলার চেয়েও বেশি কিছু দেখাতে চায়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে পুরনো আঁকা ছবি বা চিত্রকর্মের নিদর্শন পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে। প্রায় ৪৫,৫০০ বছরের পুরনো সেই চিত্রটির পাশে পাওয়া গেছে একটি মানুষের হাতের ছাপ। হয়তো তখনকার শিল্পীর নিজেরই এটি ছিল কেবল একটি ছবি নয়, বরং মানুষের ইতিহাসে প্রথম আত্মপ্রকাশের চিহ্ন। ছবির ভাষা সময়ের সঙ্গে বদলেছে। গুহার দেয়াল থেকে পিরামিড, রেনেসাঁর ক্যানভাস থেকে আজকের ডিজিটাল পর্দায়। সময়ের সাথে সাথে বড় হয়েছে ছবি আঁকার দুনিয়া, বেড়েছে চাহিদা এবং বেড়েই চলেছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।